সমস্ত ফুচকাওয়ালারা সম্মোহিত হয়ে ডাইনির ফুচকার দোকানের কাছে আসে। তারপর চল শাকচুন্নি, এবার আমাদের আসল কাজটা বাকি। এরপর ডাইনি ও শাকচুন্নি তাদের ফুচকার ঠেলাগাড়ি নিয়ে এগোতে থাকে, আর তাদের পিছু পিছু সব ফুচকাওয়ালারা হেঁটে যায়। তারা গ্রাম থেকে বেরিয়ে এক গভীর জঙ্গলে প্রবেশ করে। ফুচকা ফুচকা, ঝাল ঝাল টক টক ফুচকা খেয়ে যাও। ফুচকা, সুন্দরী ডাইনির স্পেশাল ফুচকা। ডাইনি ও শাকচুন্নি ফুচকার গাড়ি নিয়ে ফুচকা গ্রামের বটতলায় এসে দাঁড়ায়। ডাইনি আর শাকচুন্নি তাদের কুঁড়ে ঘরে ফুচকা তৈরি করতে থাকে। হ্যাঁ, এ কি আর জাতা ফুচকা নাকি? এ হলো সুন্দরী ডাইনির স্পেশাল ফুচকা। এই ফুচকা একবার যে খাবে সে সারাদিন আঙুল চাটতে থাকবে। আমরা ওই অতীতের ঘটনা এখনো ভুলিনি, তার বদলা আজ নেবই। চল শাকচুন্নি, এবার আমি ওই ফুচকা গ্রামের ফুচকাওয়ালাদের কেমন জব্দ করি দেখ। নিশুতি রাতে ডাইনি আর শাকচুন্নি ফুচকার ঠেলাগাড়ি নিয়ে কাঁচরাপাড়ার ফুচকা গ্রামের দিকে যায়। ফুচকা ফুচকা, সুন্দরীর স্পেশাল ফুচকা খেয়ে যাও। 10 টাকায় 10টা ফুচকা, চিকেন ফুচকা, মটন ফুচকা, চাউমিন ফুচকা, রকমারি ফুচকা। যা খাবে সবের দাম এক, মাত্র 10 টাকা। কিন্তু ডাইনি, এত গভীর রাতে কে আমাদের ফুচকা খেতে আসবে? সবাই তো এখন ঘুমিয়ে আছে। ফুচকা গ্রামে ঢুকে ডাইনি ও শাকচুন্নি তাদের ফুচকার গাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়ায়। তারপর ফুচকা ফুচকা, ঝাল ঝাল টক টক ফুচকা খেয়ে যাও। ফুচকা, সুন্দরী ডাইনির স্পেশাল ফুচকা। এই কথা বলেই ডাইনি ফুচকাগুলোর দিকে জোরে ফু দেয়। তারপরেই ফুচকা থেকে এক মন মাতানো সুগন্ধ বেরিয়ে গ্রামের ঘরে ঘরে ঢুকে যায়। তারপর আহ, কি সুন্দর ফুচকার গন্ধ! ফুচকা ফুচকা। লোকটি যেন সম্মোহিত হয়ে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে ডাইনির ফুচকার কাছে আসে। ফুচকা ফুচকা ফুচকা। আয় আয়, এই ফুচকা গ্রামের সব পুরুষেরা ফুচকা খাবি আয়। দেখা যায় একে একে সেই গ্রাম এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকাল হতেই ফুচকা গ্রামে হইচই পড়ে যায়। সমস্ত ফুচকাওয়ালাদের বউয়েরা তাদের স্বামীদের এদিকে ওদিকে খুঁজতে থাকে। এই শেফালি, তুই আমাদের বাবুর বাবাটাকে দেখেছিস রে? ঘুম থেকে উঠে দেখি সে ঘরে নেই। দূর দূর, আমিও তো আমাদের লোকটাকে খুঁজছি। আমিও তো ঘুম থেকে উঠে দেখি পিন্টুর বাবা ঘরে নেই। ফুচকা গ্রামের একটাও ফুচকাওয়ালাকে খুঁজে পাওয়া যায় না। সারা দিন তাদের স্ত্রীরা অনেক খোঁজাখুঁজি করে। হে ভগবান, গ্রামের সব লোকগুলো যে কোথায় চলে গেল কি জানি। এবার কি করে ফুচকা তৈরি হবে, আর ফুচকা বিক্রি বা কি করে হবে? কি রে মিনতি, কিছু খোঁজ পেলি? এবার যে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে আসতে চললো। দূর দূরান্ত থেকে খদ্দেররা আমাদের গ্রামে ফুচকা খেতে এসে যাবে, কিন্তু কারোরই বরকে যে কেউ খুঁজে পাচ্ছে না। এবার কি হবে? এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, আর ওদিকে শহর থেকে ট্রেনে করে লোকজন কাঁচরাপাড়া ফুচকা গ্রামে ফুচকা খেতে আসে। তাড়াতাড়ি পা চালাও, আমি আর আমার লোভ সামলাতে পারছি না। ওই তো ফুচকা গ্রাম, আমরা এসে গেছি। কিন্তু এ কি, এই গ্রামে একটাও ফুচকার দোকান বসেনি কেন? হ্যাঁ, তাই তো দেখছি।
চলো তো ওই বউটিকে গিয়ে জিজ্ঞাসা করি। এরপর ওই শহুরে দম্পতি একটি বাড়ির সামনে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা কাকিমা, এটাই কি সেই ফুচকা গ্রাম যেখানে নানান স্বাদের রকমারি ফুচকা পাওয়া যায়? আমরা ভিডিও দেখে সেই শহর থেকে ফুচকা খেতে এসেছি। হ্যাঁ বাবা, তোমরা একদম ঠিক জায়গায় এসেছো। এটাই সেই ফুচকা গ্রাম। কিন্তু সব ফুচকার দোকান বন্ধ কেন? আর বলো না বাবা, আজ সকাল থেকে এই গ্রামের সমস্ত ফুচকাওয়ালা নিখোঁজ। তাই ফুচকাও তৈরি হয়নি, আর বিক্রি করার কোনো লোকও নেই। হে ভগবান, এ আপনি কি বলছেন? সব ফুচকাওয়ালারা গেল কোথায়? তোর বাবা, আমাদের ভাগ্যটাই খারাপ। চলো আমরা বরং বাড়ি ফিরে যাই। ঠিক তখনই জঙ্গলের মধ্যে দেখা যায় ডাইনি ও শাকচুন্নি তাদের ফুচকার গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে বেরিয়েছে। ফুচকা ফুচকা ঝাল ঝাল টক টক ফুচকা খেয়ে যাও। ফুচকা সুন্দরী ডাইনির স্পেশাল ফুচকা। ডাইনি ও শাকচুন্নি ফুচকার গাড়ি নিয়ে ফুচকা গ্রামের বটতলায় এসে দাঁড়ায়। তখন ওই দেখো লাবণ্য, আর দুটি বউ ফুচকা বিক্রি করছে। আর চলো তো আমরা ওদের কাছে ফুচকা খেয়ে দেখি। ডাইনির জাদুর কারণে তাদের দেখে ভূত বলে বুঝতেই পারে না। এসো এসো, এইদিকে এসো, সুন্দরীর স্পেশাল ফুচকা খেয়ে যাও। তোমাদের ফুচকা কত করে গো? 10 টাকায় 10টা ফুচকা, সুন্দরীর রকমারি ফুচকা। একবার খেলে আঙুল চাটতে থাকবে। দেখি তো কেমন ফুচকা। আমাদের দুজনকে 10 টাকার করে ফুচকা দাও। ঠিক আছে, এই নাও ধরো পাতা। এরপর ডাইনি তাদের ফুচকা দিতে শুরু করে, আর তারা মন ভরে সুন্দরী ডাইনির ফুচকা খেতে থাকে। বেশ কিছুক্ষণ ফুচকা খাবার পর, আচ্ছা, আমাদের কত টাকা করে হলো? আমাদের পেট যে ভরে গেল। 10 টাকার কত ফুচকা খাওয়াচ্ছ? এখনো 10 টাকার হয়নি, এখনো বাকি। খাও খাও, এক্ষুনি হাঁপিয়ে গেলে চলবে নাকি? ওরে বাবা রে বাবা, ফুচকা খেয়ে খেয়ে তো আমার পেট যে একেবারে ভরে গেল। এখনো 10 টাকার ফুচকা শেষ হলো না। খাও খাও, আরো খাও। ফুচকা খেতে খেতে লাবণ্য জিজ্ঞাসা করে, আমরা শুনেছিলাম এই ফুচকা গ্রামে শুধু পুরুষ ফুচকাওয়ালারাই ফুচকা বিক্রি করে, কিন্তু তারা নাকি সবাই হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ, ফুচকা গ্রামের সব ফুচকার দোকান বন্ধ। আমরা তো বাড়ি ফিরে যাচ্ছিলাম, তখন তোমার ফুচকার দোকান দেখে দাঁড়াই। এবার থেকে এই ফুচকা গ্রামে শুধু সুন্দরীর ফুচকাই বিক্রি হবে, আর তোমরা সবাই লাইন দিয়ে খাবে। হ্যাঁ, এ আপনি কি বলছেন? ফুচকা গ্রামে শুধু আপনারাই ফুচকা বিক্রি করবেন? আপনি দেখি তো খুব মজা করেন। আচ্ছা, এই গ্রাম ফুচকা গ্রাম হয়ে উঠলো কিভাবে? আমাদের বলুন না। ঠিক আছে, বলছি, শোনো তবে। আজ থেকে অনেক দিন আগেকার কথা। কাঁচরাপাড়া গ্রামের বেশিরভাগ মানুষই চাষাবাদ করে জীবনযাপন করত। ধান, গম, নানান রকমের ফসল উৎপাদন হতো এই গ্রামে। কিন্তু একদিন এই গ্রামে ভয়ানক দুর্যোগ নেমে আসে। চাষিদের সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। না খেতে পেয়ে অনেক মানুষ মারা যায়। তখন গ্রামবাসীরা মিলে ঠিক করে, শোনো তোমরা সবাই, মহামারীর ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে, জমিতে ফসল ফলছে না। গ্রামবাসীরা এভাবে অনাহারে মরবে, আমি সেটা মানতে পারছি না। তোমরা সবাই বাড়িতে ফুচকা ভেজে ফুচকার ব্যবসা শুরু করো। ঠিক আছে মোড়ল মশাই, ঘরে যেটুকু সঞ্চয় আছে তা দিয়েই আমরা ফুচকার ব্যবসা শুরু করব। কিন্তু আমাদের ফুচকা কে খেতে আসবে বলুন? তোমরা নানান স্বাদের নানান ফুচকা তৈরি করে আশেপাশের গ্রামে গিয়ে বিক্রি করো, আর শহরের থেকে কম দামে বিক্রি করবে। তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে মোড়ল মশাই। এরপর থেকে গ্রামবাসীরা ফুচকা তৈরি করে আশেপাশের গ্রামে গ্রামে ফুচকা বিক্রি করতে যায়। নানান স্বাদের রকমারি ফুচকা কম দামে খেতে খেতে দিকে দিকে এই কাঁচরাপাড়া গ্রামের নাম ছড়িয়ে পড়ে। এইভাবেই এই গ্রাম ফুচকা গ্রাম হয়ে ওঠে।
কিন্তু এই গ্রামে তো শুধুমাত্র পুরুষেরাই ফুচকা বিক্রি করে, কিন্তু তোমরা তো মহিলা, তোমরা ফুচকা বিক্রি করছো যে? তুমি বললে এখন থেকে শুধুমাত্র তোমাদের দোকানেই নাকি ফুচকা পাওয়া যাবে, এমনটা কেন বলছো? এরা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। জাদুটা বন্ধ কর দেখি, এদের দেখায় আমাদের আসল রূপ। কি বলে? ডাইনি? হ্যাঁ, তাই তো দেখছি। ওরে বাবা রে, আমরা কাদের কাছে ফুচকা খাচ্ছি? হে ভগবান, রক্ষা করো আমাদের। ডাইনি, শাকচুন্নি, দয়া করে আমাদের যেতে দাও। চুপ কর, যে কথা জিজ্ঞাসা করলি মন দিয়ে শোন। আমরা কেন ফুচকা বিক্রি করছি তাহলেই বুঝতে পারবি এই গ্রামের সব ফুচকাওয়ালা কোথায় গেছে। এই কথা বলে ফুচকাওয়ালি ডাইনি বলতে শুরু করে। আমার বাবাও একজন ফুচকাওয়ালা ছিল। আমাদের দুই বোনের বিয়ের বয়স হয়ে গিয়েছিল। ছোট থেকেই আমরা মা হারা। বাবা ফুচকা বিক্রি করে কোনো রকমে সংসার চালাতো। একদিন বাবা কাঁচতে কাঁচতে বাড়ি ফিরে আসে। কি হলো বাবা, ফুচকা নিয়ে বাড়ি ফিরে এসেছো? তোমার কি খুব শরীর খারাপ করছে? হ্যাঁ মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মনে হয় আজ আমি তুমি আর কথা বলো না, দাওয়ায় বসো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। এই কথা বলে সুন্দরী ঘর থেকে জল আনতে যায়, আর তাকে ব্যস্ত দেখে রূপসী জিজ্ঞাসা করে, কি হলো রে দিদি, তুই এত হন্ততন্ত হয়ে জল নিয়ে কোথায় যাচ্ছিস? বাবার খুব শরীর খারাপ করছে, তাই বাড়ি ফিরে এসেছে। আজ ফুচকাও বিক্রি করতে পারেনি। এরপর দুই বোন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে দেখে তাদের বাবা দাওয়ায় শুয়ে রয়েছে, একটাও কথা বলছে না। বাবা, 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 তুমি কথা বলছো না কেন? হে, এবার আমাদের কি হবে? বাবা মারা যায় অভাবের সংসারে। দুই বোনের পেট চালানোর জন্য আমরা দুই বোন ফুচকা বিক্রি করব বলে ঠিক করি, কিন্তু গ্রামের লোক তাতে রাজি হলো না। আমরা মেয়ে বলে আমাদের ফুচকা বিক্রি করতে দিল না। ফুচকা গ্রামে নাকি শুধুমাত্র পুরুষেরাই ফুচকা বিক্রি করবে। তারপর কি হলো? সুন্দরী আর রূপসীর কি হলো? কি হলো? বলো আমাদের, বলো, বলো আমাদের। তোমরা এইভাবে হাসছো কেন?